আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি মুরগির বিরিয়ানি পাকাবো। তো অনেক ব্যাচেলর ভাইরা আছেন যারা বিরিয়ানি পাক করতে চান কিন্তু রান্না করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। শর্টকাট একটি বিরিয়ানি পাক করার আইটেম দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, আমি প্রথমে একটু হালকা পেস্টটি ভেজে নিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ মশলা টশলা একসঙ্গে ভেজে নিয়ে মুরগি দিয়েছি, একটু হালকা গুঁড়ামরিচ এবং লবণ দিয়েছি, সাথে দিয়েছি একটু বিরিয়ানি মশলা। এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমি এখন কোনো পানি দিই নি এর মধ্যে। আমি শুধু এই যে ভাজা ভাজা করার মতো শুধু নাড়তেছি আর নাড়তেছি। যতক্ষণ পর্যন্ত মাংসটা ভাজা এবং সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তেই থাকবো। পোস্ট করে রাখি। দেখুন আমাদের মাংস রান্না করাটা শেষ। দেখুন আমাদের মাংসের কালারটা কীরকম হয়েছে দেখুন। এখন আমরা এর মধ্যে পোলাওর যে চাউলটা ওটা দিয়ে দিই। পোলার চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিই। এই দেখুন আমরা চাউলটা পুরোপুরি মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। তার আগে চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি, না হলে মাংসটা আমাদের কড়াইয়ে লেগে যাবে, সেই জন্য করে দিচ্ছি। আচ্ছা, এর আগে মনে হয় তেলের পরিমাণ আপনার একটু কম হয়েছিল নাকি? এখন একটু তেল দিয়ে নিলেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এখন তেল দিয়ে আপনি এখন কি করবেন? নাড়া দেওয়া লাগবে নাকি? না তো একটু দেবো, একটু আচ্ছা, হালকা। এই যে আচ্ছা, আদা রসুন হালকা বাটা ছিল ওগুলো দিয়ে দেবো। আচ্ছা, আদা রসুন দিয়ে দিলেন। লগে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, আর কিছু কাঁচামরিচ দিচ্ছে। এই যে ব্যাস। এখন আমি ভালো করে চালটা ভেজে নেব। এই যে দেখুন আমাদের চাউল ভাজা শেষ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এখন আমরা একটু হাতে করে একটু ভালো করে দেখান সাদু এই ভাই। যে চাউল ভাজা শেষ, এই যে দলা পাকতেছে, আচ্ছা, আঠালো আঠালো লাগতেছে। এরপরে এর মধ্যে আমরা পানি দিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমাদের এখানে চাল আছে। আচ্ছা সাদত ভাই, আপনি যে পানি দিবেন, এই পানির কি কোনো মাপ আছে নাকি? মানে কত কেজি চাউলে আপনি কতটুকু পানি দিবেন? 100 কেজি পানি দিবেন। আচ্ছা, কথাটা আবার বলেন। 1 কেজি চালে 100 কেজি পানি। আচ্ছা, 1 কেজি চাউলে 100 কেজি পানি মিক্সড করা হচ্ছে, সেই হিসাবে এখানে চাউল আছে 2 কেজি। 2 কেজি চালে আমি 3 কেজির মতো দিছি, কারণ এখানে আমার মাংস আছে। আচ্ছা আচ্ছা, এজন্য চাল। এই কারণে পানি একটু বাড়াই দিলেন নাকি? জি, জি। আচ্ছা, ওকে। এখন আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, ঠিক আছে? আচ্ছা, লবণ তো এখন একবারে আপনি ওইভাবে মেজারমেন্ট করে হয়তো দিতে পারবেন না, না, পানি আর একটু পরিমাণ কমলে। মতো আপাতত আচ্ছা আচ্ছা দিচ্ছি। আচ্ছা, পরিমাণ মতো লবণ এই যে মিক্সড করা হচ্ছে। বাকিটা টেস্ট করার পরে স্বাদ অনুযায়ী দেবো, ঠিক আছে? আচ্ছা,